গ্রামের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। চারিদিকে সবুজ ফসলের মাঠ, নদী ও খোলা আকাশের বুকে গ্রামের ছেলেদের খেলাধুলা, সব মিলিয়ে গ্রামে এক অদ্ভুত শান্তি দেয়, যেখানে জীবনটাও যেন অনেকটা সহজ ও আনন্দময়। শুষ্ক মৌসুম হওয়ায় নদীতে নেই কোনো পানি, চাইলেই অনায়াসে নদী পায়ে হেঁটেই পাড়ি দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন যেহেতু রমজান মাস, সেহেতু বাহিরে কোথাও যেতে পারতেছি না। তো আজকে আমরা এমন এক দ্বীপের মাঝে আসলাম, এসে দেখি যে চর অঞ্চলের ছেলেমেয়েরা তারা এখানে ক্রিকেট খেলছে। সবাই রোজা আছে, সময় কাটানোর জন্য কিন্তু তারা এই দ্বীপের মাঝে ক্রিকেট খেলছে। দেখেন ওই যে, কি খবর ভাইয়া, দেখেন এই যারা ক্রিকেট খেলছে। এটা কিন্তু একটা দ্বীপ, যে এখানে কিন্তু যে গরু ছাগল ঘাস খাওয়ায়। কি ভাইয়া রোজা আছো ভাইয়া? রোজা আছি। এখানে কি প্রতিদিন এরকম ক্রিকেট খেলাও? ও সময় কাটানোর জন্য না? গুড গুড, ভালো লাগলো। হ্যাঁ বল করো। দেখেন আজকে আমি এদের ক্যামেরা দিয়ে রিভিউ দেখাবো। দেখেন তুমি ক্রিকেট খেলতে পারো ভাই না? দেখেন রাসেল ভাই না, একে কিন্তু সবাই আপনারা চেনেন। এ কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে ছিল, এ আমাকে অনেক হেল্প করছে। এই চরের ভিতরে অনেকগুলো ভিডিও করছি একে সাথে করে নিয়ে। দেখেন আমাদের মাঝে কিন্তু এই যে হুজুরও চলে আসছে খেলতে। আপনি প্রতিদিন খেলা নেই এরকম করে না? আজকে ফার্স্ট টাইম? বাসা কোথায়? এখানেই না? তো খুবই ভালো লাগলো, সুন্দর একটা মুহূর্ত চরের মাঝে সবাই খেলছে। তো আমারও খেলার খুব ইচ্ছা জাগলো। তো আমি আসলে ক্যামেরা নিয়ে আসার কারণে কিন্তু এখানে খেলতে পারতেছি না। তো এই যে যারা ভাই, কিছু বলবো ভাই? তুমি কিছু বললে বলো, সমস্যা নাই। রোজা আছো আজকে? হ্যাঁ রোজা আছি, রোজা বাদ দিই না। এটা কি বল কেটে ফেটে গেছে নাকি? টেপ নাই, বলে টেপ কম। দেখেন বলে টেপ মারা হচ্ছে। তো আমরা যখন আগে খেলতাম তখন প্লাস্টিকের বল দিয়ে খেলতাম, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। বলতে কি যুগ জানেনি তো, যে যুগ চেঞ্জ হয়ে যায়। ওই আগের মতন ওগুলাতে খেলে না, যে আবার টিউব বল ছিল, ইয়া বল ছিল, ওগুলাতে খেলে। ওটাতে মারলে কি অনেক দূরে যায়, অনেক দূরে যায়। আর এটাতে কি অত সহজে মারতেও পারে না, অনেক দূরে ফালাইতেও পারে না। ও স্পিড কম হওয়ার কারণে এটা এই বুদ্ধি না? এই বুদ্ধিটা দিল কে? এটা এখন দিছে কে, এটা তো আমরা সঠিক বলতে পারি না। এটা সবাই দেখি এই সবাই এই একই ভাবে এই প্রসেসে বল তৈরি করে। তারা কস্টেপ কেনে একটা, আর প্লাস্টিক যে বলগুলো আগে ছোটবেলায় যখন আমরা খেলনা বল খেলতাম, সেই বলগুলো দিয়ে তারা এখানে এরকম করে বল তৈরি করে। ওটা দিয়ে কিন্তু মারলে ওইরকম দূরে যায় না, একটু হার্ড হয়। আর প্লাস্টিকের বলগুলো ইউজ করলে অল্পতেই অনেক দূরে চলে যায়। সেজন্যই এই প্রযুক্তি আর কি। বোলিং বল করছে। আর এই খেলায় কিন্তু কোনো 2 নাম্বারই কোনো চলবে না, এখানে ক্যামেরা লাগানো আছে, আমরা রিভিউ দেবো, ঠিক আছে? হ্যাঁ সেভাবে তোমরা খেলাও। এখানে ফাস্ট বল খেলবে বাবা। ভাইয়া ভালো করে বল করো। এটা কি বল করলা এটা তুমি?
না না এটা তো হবে না ভাইয়া, তুমি যে ক্যামেরা দেখছো এখন তোমার ভালো করে বল করতে হবে, ভালো করে বল করো। এ দেখেন বল চলে গেল একবারে নদীর মাঝে চলে গেল বল। দেখেন এই সামনেই কিন্তু দুধকুমার নদীর একটা শাখা বয়ে গেছে, ওইদিকে বেড়িবাঁধ দেওয়া। এই নদীটা মানে এখন শুষ্ক মৌসুম হওয়াতে কিন্তু এই নদীতে এখন পানি নেই, সেই জন্য এটা কিন্তু একটা দ্বীপ হয়ে গেছে। এখানে তারা প্রতিদিন তারা ক্রিকেট খেলে, এই চর অঞ্চলে যে ছেলেগুলো আছে তারা। তোমার নাম কি? ইসমাইল। যে আমার সাথে আর একজন আছে ইসমাইল। কেমন আছো? ভালো আছি। রোজা আছো আজকে? না। এই যে কি মানে খাচ্ছ তুমি? তুমি প্রতিদিন এরকম করে খেলো না? হ্যাঁ। পড়াশোনা করো না তুমি? না। কেন, কি করো তুমি? ঘুরে বেড়াই। ঘুরে বেড়াই খাও? হ্যাঁ। তো বন্ধুরা দেখেন আমার সামনে কিন্তু একটা ডিঙ্গি নৌকা আসলো, এক ছোট ভাই নিয়ে আসলো, আমরা ওই পারে যাব। মানে এখানে মানে পানি না থাকার কারণে কিন্তু এই ডিঙ্গি নৌকাও কিন্তু ওরকম করে ভালো চালানো যায় না, মাঝে মাঝে আটকে যায়। তো আমরা দেখি ওই পারে যাব। চলো ভাই চলো আসো। এই ছোট ভাই আমাদেরকে নদীর ওই পার করে দিবে। ছোট ভাই, তোমার নাম কি ভাইয়া? মজনু। তুমি কি করো? বাড়িতেই কাজ কাম করো? লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? ও তো ভালো, যাও আমাদের ওই দিক নিয়ে যাও। তোমরা মাছ মারো না ভাইয়া নদীতে? এই নদীতে কিরকম মাছ পাওয়া যায়? ভালো মাছ পাওয়া যায় না? তোমার বাসা কোথায়? এখানেই এই নদীর উপরে? বন্যা আসলে তোমাদের বাসায় পানি ওঠে না? তোমার বাসায় পানি ওঠে না? কেন পানি ওঠে না? মানে উঁচা করার জন্য পানি ওঠে না? মানে এই নৌকাটা কিসের জন্য তৈরি করছো? মানে মাছ মারার জন্য তৈরি করছো না তোমার মাছ মারার জন্য? বন্যা আসলে তো এই নৌকার কাজে লাগে। দেখেন এই যে আর একটা বড় একটা নৌকা। এই নৌকাটা কিন্তু এই যে এই ভাইদের, এটা তোমাদের নৌকা না? এদিকে আসুন। মানে এরকম করে একটা নৌকা তৈরি করতে কত টাকা করে খরচ হয়? 1.5 লাখ 2 লাখ। 1.5-2 লাখ টাকা? তো অনেক টাকা লাগে ভাইয়া। এই যে অনেক টাকার জিনিস তোমরা যেরকম করে পানির মাঝে ফালায় রাখছো, এখন তো চল্লিনের মতো জায়গা নাই। ও সেজন্য আটকে রাখছো না? ও দেখেন এই যে ভাইয়াদের এটা নৌকা। দেখি দেখা তো ভাইয়া। দেখেন এই যে ভাইয়া মাছ দেখছে, যে জালেতে মাছ আছে কিনা। এটা কি জাল ভাইয়া? বাইশ জাল। বাইশ জাল। এটাতে কি কি মাছ পাওয়া যায়? পুরি, শৈল, ট্যাংরা। মানে বড় ধরনের মাছ ওঠে না তো? না না। তো আমি নাকি শুনলাম যে এই নদীতে ভালো ভালো মাছ পাওয়া যায় অনেক, প্রচুর পরিমাণ। বড় ফাঁসি দেওয়া লাগবে। ও এই যে দেখেন পুঁটি মাছ। এই দেখেন বন্ধুরা একটা পুঁটি মাছ দিয়ে দেখাও তো, আর ধরো। এই দেখেন বড় একটা পুঁটি মাছ। এই মাছের কিন্তু মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এই দেখেন এ আল্লাহ গো পড়ে গেছে, পড়ে গেছে। এই আল্লাহ দেখেন দেখেন, আপনার নসিবে যদি থাকে অবশ্যই আটকিবে। এই দেখেন এটা মাছ, পুঁটি মাছ, বড় একটা পুঁটি মাছ। দেখেন এখন ডিম দেওয়ার সময় হয়ে গেছে, এখন ডিম দিবে। তো একে ভাইয়া ছেড়ে দেবো না জালের সাথে আটকে দিব? ছেড়ে দেন। একে ছেড়ে দেই, আমাদের ভাগ্যে যখন আসছে এই মাছটা। দেখেন কই দেখি, এই দেখেন আর একটা। এটা আসলে মানুষের জাল, এটা আমরা এরকম করে মাছ ছেড়ে দেবো না, ছেড়ে দিলে মানুষ বকাবকি করবে। ওইদিকে যাও ভাই, ওইদিকে যাও। এই দেখেন এই যে মাছ, এই মাছটাকে আমরা এখন ছেড়ে দিব। দেখেন দেখেন ছেড়ে দিলাম। মানে এই বন্যা না আসলে এই নদী কি এরকম করে শুকিয়ে যায় না এর চেয়ে আরো বেশি শুকায়? এরকম করে শুকায়, মানে এর চেয়ে বেশি শুকায় না? না। আর বন্যা আসলে কিরকম পানি ওঠে? বন্যা আসলে এগুলো সব চলে যাবে, একবারে তলিয়ে যায় না? এটা কয় মাস থাকে? 4-5 মাস। 4-5 মাস না?
এই দেখেন বক, এখানে বক পড়ে আছে ওই যেখানে। আর ওদের যাবে না একবার পানি, এখানে পানি নেই না, পানি কম। এই দেখেন বন্ধুরা এখানে পানি কম। জাস্ট ভিউটা দেখেন একবার, সূর্যের ভিউটা দেখেন। মানে ক্যামেরায় বন্দি না হলে মানে এইরকম ভিউ যে আমি চোখের সামনে দেখবো, উপভোগ করতে পারবো, এটা আসলে কল্পনা করতে পারিনি। দেখেন কত সুন্দর। দেখেন ওই পাশ দিয়েই রাস্তা, যে চরের মানুষগুলো তারা যাতায়াত করছে, তারা সম্ভবত এখন বাজার থেকে ফিরছে, বাসায় যাবে। দেখেন পানি না হওয়াতে কিন্তু নৌকা আটকে গেছে। যে ছোট ভাইকে কষ্ট করাইলাম, তোমাকে যে এতক্ষণ কষ্ট করাইলাম মন খারাপ করলা নাকি? দাদা প্রতিদিন তোমার মাছ মারো, কত কেজি করে মারতে পারো? 3-4 কেজি। এগুলো বিক্রি করো না খাও? ও তাহলে তোমার 3-4 কেজি যদি মাছ মারতে পারো তাহলে তোমার এমনিতেই তো তোমাদের মাছ মেরেই সংসার চলবে। দেখেন আমার নদী কিন্তু তারা পায়ে হেঁটে তারা পানি দিল, তাহলে বোঝেন তাহলে পানি কতটুকু কম। আমাদের নৌকা কিন্তু এখানে আটকে গেছে। সম্ভবত আমারও মনে হয় নিচে নামা লাগতে পারে। আমারই নামা লাগবে, আমারও নামা লাগবে। দেখেন এই যে, তাহলে ভাইয়া একটু কষ্ট করে। এই আল্লাহ, দেখেন বন্ধুরা আমি কিন্তু নৌকা থেকে পানিতে নামলাম। দাও স্যান্ডেল দুটো দাও ভাইয়া। লুঙ্গি পরে আসছি তো। ছোট ভাই ভালো থাকো, টাটা।